গুড মর্নিং বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমার বিছানা গুছানো কমপ্লিট। এখন হচ্ছে আমি কি বলতো, জামা কাপড় কেচে দিয়ে চলে আসছি। সকালবেলা সব কাজই মোটামুটি হয়ে গেছে, এখন ঘর দুয়ার মুছবো। তো এদিকে এখন সকালবেলা থেকে রৌদ্র ভালোই উঠেছে, তারপরে জানি না কি হবে। দুই ঘরের বিছানার চাদরগুলো এগুলো কাচতে হবে, তো আগে ওগুলো কাচিনি, বুঝছো। তো চলো, এই যে আমার দুই ঘরের বিছানাই হয়ে গেছে গুছানো। এখন রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। তো এই যে দেখো, দুইটা বোতল নিয়ে আসছে তোমাদের দাদা ভাই, খুব সুন্দর বোতলগুলো। আমার দেখো রোদ্দুর থেকে জামা কাপড় এনে গোছগাছ করাও কমপ্লিট, রান্নাঘরের সমস্ত কাজও হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘরটর মুছে যাবো স্নান করতে। তো কি বলতো, আজকে রান্না বাড়া সেরকম কিছু করিনি, শুধু সোয়াবিনের তরকারি আর ভাত করলাম। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা রুটি করে দিলাম, রুটি খেয়ে দিয়ে চলে গেল। আজকে খাবার নেয়নি, তো ওই জন্য হচ্ছে আমি না আগে এদিকের কাজগুলো সারি, তারপরে দেখা যাবে। পরে একটু জুয়েলকে আর রেয়ান্সকে ডিমের অমলেট করে দিব, তাহলে হয়ে যাবে। আর বর্ষার দিন বুঝতে পারো তো, কখন বৃষ্টি নামবে কি নামবে কোনো ঠিক নেই। আর এগুলো জামা কাপড় পরে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, ওই জন্য আমি চিনি একবার। আমার ভাই এই অভ্যাসটা খুব বাজে, জানো, যখনই যেই শাড়ি পরি না কেন সেটাই ধুয়ে টুয়ে একবারে রেখে দিই। আর এই যে দেখো, এদিকে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, কখন যে বৃষ্টি নামে কোনো ঠিক নেই। এই দেখো বৃষ্টি নেমেও গেছে। আর সকালবেলা একবার চা খেয়েছি, আবার একটুখানি চা ছিল, সেটা আবার এখন এই দেখো এখন গরম করে নিলাম চাটাকে। আমি না ফেলে দিয়ে লাভ কি, খেয়েই নিই। তো এই যে কাজকর্ম করলাম, এখন যাব স্নানে, চাটা খেয়ে। এই যে বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। সোয়াবিনের তরকারি আর ভাত করলাম। সারাদিন আজকে অনেক কাজ করলাম বৃষ্টির মধ্যেও। তো আমি যে ডিমের অমলেট করে দিচ্ছি, সোয়াবিন আছে এই যে, দিয়ে হাঁড়িতে ভাত। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চলে আসলাম আবার অনেকক্ষণ পরে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসছে রসুন, আলু, পেঁয়াজ, আম, পটল, করলা, কাঁচা লঙ্কা, বেগুন, ধনে পাতা। ঠিক আছে, কি হয়েছে তোমার এমন করো কেন? তুমি বিছানার চাদরগুলো শুকায়নি, একটু ঘরে মিলে রাখলাম। দেখো এদিকে মাছ নিয়ে আসছে, পাবদা মাছ, ধুয়ে টুয়ে রাখলাম। এদিকে হচ্ছে ইলিশ মাছের তেল নিয়ে আসছে, এদিকে একটু আলু বেগুন দিয়ে বানাবো। পাবদা মাছ সবকটা বানিয়ে ফেলবো, তাহলে কালকেও হয়ে যাবে। একবারে করে নিব তরকারিটা। কি বাবা, সবকিছু অল্প অল্প করেই নিয়ে আসছে। যে সবজির দাম বাবারে, হাত যাওয়া যায় না সবজিতে। এই দেখো আমাদের ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে। তো এটা কি সাপ বলো তো? এটা হচ্ছে দুমুখা সাপ। তো কি রিস্ক না বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে। রেয়ান্স তো বুঝতে পারে না, ছোট মানুষ, তাই যাই হোক আমি দেখেছি বলে কথা, নইলে পরে তো দেখা গেলো পাড়া টাড়া দিয়ে দিত। ছোট বাচ্চা সাপ ঘরের মধ্যে, দেখো দরজার পিছনের দিকে ছিল সাপটা। তো এখন তোমাদের দাদাভাই এটাকে উঠিয়ে ফেলে দিবে। বাচ্চা না, দাঁড়াও বাবা, এই দেখো সাপ আসছে। ওরে বাবারে, এই দেখো হাতে লাগবে। এটা লাঠি, নিচে ছোট। আরে কেমন কিলিকিলি কিলিকিলি কিলি করতেছে। ও মা, মাছ ভাজা হচ্ছে। এই যে এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম, আলু কেটে নিলাম। এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, সব ধোয়া হয়ে গেছে। এদিকে মাছের তেল বানানো কমপ্লিট।
ভাত হয়ে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি বৃষ্টি। এই যে আমাদের তরকারি কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। এই দেখো বন্ধুরা, আমাদের রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেছে, একবারে খাবার দাবার নিয়ে বসে পড়লাম। গ্যাসটা সবই পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এই যে মাছের তেল, মাছের ঝোল, সয়াবিনের তরকারি, আম। তো চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো গুড নাইট।